নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে পারে। আর তার সঙ্গে দেখে নেব যে মঙ্গলবারের জন্য আপনারা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন ব্যাংক নিফটিতে। প্রথমেই বলে রাখি, কালকের ভিডিওতে সোমবার বলে উল্লেখ করেছিলাম। সোমবার তো 25শে ডিসেম্বর, সেই জন্য ছুটি থাকবে, খেয়াল ছিল না। তাই নিফটির ভিডিওতে লেভেলগুলো একই থাকবে, লেভেল তো কোনো চেঞ্জ হয় না। শুধু সোমবারের বদলে মঙ্গলবার একই জিনিস দেখতে পাবেন। পার্থদা, প্রসেনজিৎদাকে অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এটার ব্যাংক নিফটির ডেইলি টাইম ফ্রেমের চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু এখান থেকে ওপরের দিকে শুট আপ করেছে। এখনো পর্যন্ত বাজার কিন্তু এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। হারমোনিক পিয়ারজেড এর ফার্স্ট টার্গেট অনুযায়ী ব্যাংক নিফটিতে কিন্তু 48,900 এই জায়গাটার কাছাকাছি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে 1.618। এর ওপরেও চলতে পারে, সেক্ষেত্রে 2.618 পর্যন্ত আমরা কিন্তু টার্গেট দেখতে পারি। আবার কি দেখতে পারি যে 1.618 এই লেভেলটা মিট করার পর এখান থেকে কিন্তু রিভার্সালও দেখতে পাওয়া যেতে পারে। তাই এখানে থেকে একদিন দুদিন যদি বাজার তলার দিকে পড়েও, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। ফাইনালি যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে বা একটা ক্লোজিং দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে বাজার মুভ করবে। লেভেলটা হচ্ছে 46,930। এই লেভেলটা যদি ব্রেক করে একটা দিনের ক্লোজিং পেয়ে যান ডেলি টাইম ফ্রেমে, তবেই কিন্তু বাজার এখান থেকে তলার দিকে মুভ করবে। কতটা পর্যন্ত করতে পারে? ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন হচ্ছে না আপনারা এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,400 এই জায়গাটা। আর এইটাকেও যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে বা একটা ক্লোজিং পেয়ে যান এর তলাতেই, সেক্ষেত্রে কিন্তু এত দূর পর্যন্ত কাছাকাছি বাজার কিন্তু আসতেই পারে, যেটা হচ্ছে 45,678। এই সপ্তাহের মধ্যে কিন্তু যদি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু পরের পর লেভেলগুলো আসবে। আদারওয়াইজ এই সব জায়গাতেও ছোটখাটো পুলব্যাক নিয়ে আবার কিন্তু বাজার উপরের দিকে 1.618 এর টার্গেটে কিন্তু হিট হতে পারে। তাহলে ওপর দিকের জন্য আমরা যদি দেখি যে ঠিক এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 48,082, তাহলে এখান থেকে কিন্তু বাই ধরা যেতে পারে ওপর দিকে 48,900 এই লেভেলটার জন্য। আর এই লেভেলটার কাছাকাছি এসে আমাদের দেখতে হবে কি মোমেন্টাম কেমন আছে, আর এইখান থেকে রিভার্সাল পাচ্ছি কিনা। রিভার্সাল পেলে রিভার্সাল ট্রেড হবে, আর মোমেন্টাম লস হলে প্রফিটটা কিন্তু বুকিং হবে। এত দূর পর্যন্তই কিন্তু আপনারা দেখতে পারেন। এরপরে যদি বাজার এখানেই ছোটখাটো পুলব্যাক নিয়ে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক হয়ে আবার নতুন লেভেলের দিকে যাবে। সুতরাং এই সপ্তাহের জন্য উপরের দিকে আপাতত এই টার্গেটটা রাখছি হারমোনিক পিয়ারজেট হিসাবে, যেটা হচ্ছে 48,900 933 এই জায়গাটার কাছাকাছি। আর তলার দিকে যদি দেখেন, সেক্ষেত্রে এই লেভেলটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 46,930, সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনার আসবে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 46,450। এই জায়গাটাও যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে স্ট্রেট মুভ এতটা পর্যন্ত কিন্তু হতে পারে, যেটা হচ্ছে 45,700 715 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তলার দিকে এত দূর আপনারা এই মুহূর্তেই ভাবতে যাবেন না। প্রথমে লেভেলটাকে ব্রেক হতে দেবেন, একটা ক্লোজিং যদি পান 46,930-এর তলায়, তবে কিন্তু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকে 46,467 450 এই লেভেলটার কাছাকাছি আসবে। এটাকেও ব্রেক করে দিয়ে সাস্টেন করলে তবেই কিন্তু এত দূর পর্যন্ত আসবে। এবার যদি এই সপ্তাহটা পুরো দেখেন, তাহলে কিন্তু সোমবার দিন 25শে ডিসেম্বরের জন্য বাজার বন্ধ। তার মানে হাতে আর 4টে ট্রেডিং সেশন। তার মানে এত দূর পর্যন্ত আসা কিন্তু সম্ভব নয়। প্র্যাকটিক্যালি যদি এই লেভেলটাকে ব্রেকও করে, এত দূর পর্যন্ত কিন্তু আসবে না। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কোন সুইং হাই বা লোটার উপর আমরা ট্রেড করতে পারি এবং ভালো মোমেন্টাম পেতে পারি। দেখতেই পাচ্ছেন যে এখানে সুইং লো আছে লাস্ট, সেটা হচ্ছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 46,923 25 এই জায়গাটার কাছাকাছি। তো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে ঠিক এই জায়গাটার কাছাকাছি চলে আসবে, যেটা হচ্ছে 46,439। আর এই লেভেলটাকে ব্রেক করলে মোমেন্টাম কিন্তু আপনারা পাবেন, কারণ এখানে স্ট্রেট মুভ হয়েছিল। সেই জন্য তলার দিকে কিন্তু 45,678 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ হবে। আবার ওপরের দিকে যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেখানে কিন্তু কি দেখতে পাওয়া যাচ্ছে, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এইখানে একটা সুইং হাই আছে। তারপরে সুইং হাইটা হচ্ছে ঠিক এইখানটাতে আছে, এই সুইং হাইটাকে আর পেরোয়নি। তারপরে সুইং হাই যদি ধরেন ঠিক এইখানটাতে আছে, এই সুইং হাইটা আবার এই সুইং হাইটাকে পেরোয়নি। কিন্তু এইখান থেকে যদি ঘুরে ওপরের দিকে এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে, তাহলে কিন্তু ট্রেন্ডিং মুভ আপনারা সেদিন দেখতে পাবেন।
তার মানে লেভেলটা হচ্ছে 48,086, 100, এই লেভেলটার ওপর সাস্টেন যেদিন করবে বাজার, সেই দিন কিন্তু এখান থেকে ট্রেন্ডিং মুভ আমরা কিন্তু পেতে পারি 48,900 এই লেভেলটার দিকে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেট আপ বার করতে পারি, কোথায় কোথায় স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। প্রথমেই বলে রাখি যে সোমবার দিনের বাজার কিন্তু আপনারা দেখতে পাবেন রেঞ্জ বাউন্ড। তো রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে বেশি বড় মুভমেন্ট কিন্তু আশা করবেন না। কি হতে পারে, এই লেভেলটার কাছাকাছি থেকেই ফ্ল্যাট খুলে তলার দিকে বাজার আসতে পারে। কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই লেভেলটার জোনটার কাছাকাছি গিয়ে। তার মানে বাজার যদি ফ্ল্যাট খুলে তলার দিকে মুভ হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্ট করতে পারেন এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 47,332। এই লেভেলটা ব্রেক করা মাত্রই আপনি কিন্তু শর্ট করতে পারেন। তলার দিকে টার্গেট রাখবেন হচ্ছে 46,938, এই জায়গাটার কাছাকাছি। এর কাছাকাছি এসে দেখবেন যে মোমেন্টাম যেখানে লস হবে, সেখানে গিয়ে প্রফিটটা একবার বুকিং করে নেবেন। ফাইনালি যদি একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন আরো কতটা তলার দিকে মুভ হতে পারে। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন। এবার ধরুন বাজার খুললেই হচ্ছে গ্যাপ আপে, দেখলেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 47,700, 47,50, এই জায়গাটার কাছাকাছি। যদি দেখেন যে এখান থেকেও গ্যাপ আপে খুলে এই লেভেলটাকে আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন। এবার ধরুন ফ্ল্যাট খুলেই বাজার উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ঠিক 47,750, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ কিন্তু উপরের দিকে আপনি মোমেন্টাম পাবেন না। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, তলার দিকে কিছুটা এসছে, এই লেভেলটাকেও ব্রেক করেনি, এখানে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে এখান থেকেও বাই করতে পারেন। আবার উপরের দিকের জন্য 47,750, এই লেভেলটার কাছাকাছি এসে মোমেন্টামটাকে আপনাকে চেক করতে হবে। মোমেন্টামটা যখনই গিয়ে দেখবেন যে লস করছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু প্রফিটটাকে বুক করতে পারেন। ফাইনালি যদি দেখা যায় যে পরের দিন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করেছে, বা একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য 48,080, 100, এই লেভেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এর ওপরেও বাজার চলবে। তখন কিন্তু লাইভ হাইয়ের দিকে বাজার চলতে থাকবে এবং ওপরের দিকে ফাইনালি হারমোনিক পিয়ারজেড লেভেল অনুযায়ী 48,900, এই লেভেলটার দিকে কিন্তু বাজার এগিয়ে যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।